হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, গতকাল থেকে শুরু হয়ে গেছে এই বাংলা বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাস। বন্ধুরা, আপনারা এই চৈত্র মাস চলাকালীন এমন কিছু কিছু জিনিস রয়েছে, সেইগুলি কিন্তু বাস্তু বলুন বা শাস্ত্র অনুযায়ী এই সকল জিনিসগুলো এই পবিত্র চৈত্র মাস চলাকালীন ভুলেও কাউকে দান করবেন না, নতুবা কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর অর্থকষ্ট নেমে আসতে বাধ্য, সাথে অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা এগুলি কিন্তু নেমে আসতে বাধ্য। তাই আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে, যে এই চৈত্র মাস চলাকালীন আপনারা কোন জিনিসগুলো আপনারা আপনার বাড়ি থেকে বাইরে বার করবেন না বা আপনার কোনো আত্মীয় পরিজনকে দেবেন না সেই প্রসঙ্গে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি একান্ত অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত বা সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মনে ভক্তি রেখে একবার হলেও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। এবং এই রকমই সব বাস্তুশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি ভাদ্র মাস যেমন লক্ষ্মী মাস, ঠিক তেমনি পৌষ মাসও মা লক্ষ্মীর মাস, ঠিক তেমনি এই চৈত্র মাসও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। তাই বন্ধুরা, এই চৈত্র মাসকে মা লক্ষ্মীরই মাস বলে মনে করা হয় এবং শাস্ত্রে এটাও বলা হয়েছে যে আপনারা যদি ভুলবশত কাউকে যে কয়েকটি জিনিসের কথা আজকের এই ভিডিওতে জানাবো, সেই জিনিসগুলো যদি এই চৈত্র মাসে কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীহীন হয়ে পড়বেন। কারণ ওই জিনিসগুলোর সাথে সাথে মা লক্ষ্মীও আপনার গৃহ থেকে অন্যত্র পলায়ন করবে, যার ফলে নেমে আসে চরম ভয়ঙ্কর অর্থকষ্ট ও দারিদ্রতা। যাই হোক বন্ধুরা, আপনারা কোন সেই জিনিসগুলো এই চৈত্র মাস চলাকালীন কাউকে দেবেন না, আসুন এইবার জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলবো যে এই চৈত্র মাস চলাকালীন কেউ যদি আপনাদের গৃহে আসে সর্ষে চাইতে, তাহলে কখনোই কিন্তু এই সর্ষে কাউকে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, সেটা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে বা আপনার কোনো আত্মীয় পরিজনও হতে পারে, বা যেই হোক। যদি আপনি আপনার নিজের ভালো চান, যদি আপনার পরিবারের আয় উন্নতি চান, তাহলে আমি আপনাদেরকে বারণ করছি যে এই চৈত্র মাস চলাকালীন সর্ষে বাড়ি থেকে বার করবেন না। এই সর্ষে যদি আপনি কাউকে দেন তাহলে আপনার অর্থনৈতিক জীবনের ওপর এর একটি দুষ্প্রভাব পড়তে পারে, যার ফলে কিন্তু আপনাদের আগামী দিনগুলো অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছে যেতে পারে। তাই বন্ধুরা, এই সর্ষে যেমন আপনারা কাউকে দেবেন না, ঠিক তেমনি এই সর্ষে চৈত্র মাস চলাকালীন সময়ে কারোর কাছ থেকে নেবেনও না, নতুবা কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হয়ে উঠবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে জানিয়ে দেব, তা এই চৈত্র মাস চলাকালীন ভুল করেও টাকা পয়সা যেমন আপনারা কাউকে ধার দেবেন না, ঠিক তেমনি কারো কাছ থেকে টাকা পয়সা ধার আপনারা নেবেনও না, সে যত বড়ই আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী হোক না কেন। এই টাকা পয়সা কিন্তু আপনারা কাউকে ধার দেবেন না। বন্ধুরা, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে যারা বড় বড় ব্যবসায়ী, যারা উঁচু উঁচু পোস্টের কর্মচারী রয়েছে, তারা কিন্তু দেখবেন তাদের যে টাকা তারা যে মানুষকে ধার দেয়, তারা কিন্তু সেই টাকাগুলো
এই চৈত্র মাসে শোধ করে দিতে বলে। তারা সমস্ত টাকাটা সঞ্চয় করে রাখে নিজের কাছে, কারণ তারা জানে যে মা লক্ষ্মীকে যদি নিজের কাছে ধরে রাখতে হয় তাহলে অবশ্যই এই চৈত্র মাসে পাওনা টাকা ফেরত নিয়ে নেওয়া উচিত। এর জন্য দেখবেন ব্যবসার যে হাল খাতা রয়েছে সে হাল খাতা দেখে এবং যে যার কাছ থেকে টাকা পয়সা ওনারা পান তাদেরকে কিন্তু অবশ্যই তারা জানান এবং সেই টাকা কিন্তু তারা ফেরত নিয়ে নেয়। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই চৈত্র মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। যদি আপনারা এই সময়ে কাউকে টাকা পয়সা ধার দিয়েও দেন তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি কোনো ঘরে এমার্জেন্সি কোনো কারণ হয়, কেউ হয়তো হসপিটালে ভর্তি হয়েছে বা কারোর হয়তো শরীর খারাপ বা কারো হয়তো হঠাৎ করে কোনো অপারেশন হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, কারণ এটাকে পুণ্যের ঘরে ধরা হয়। হ্যাঁ বন্ধুরা, এতে পূর্ণ লাভ হয়। কোনো মানুষের যদি জীবনহানি হয়ে যায়, কোনো মানুষের যদি জীবন সংকটে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাহায্য করবেন, কারণ সাহায্য এবং দান ধর্মের ওপর কোনো ধর্মই নেই। কিন্তু অযথা কেউ হয়তো মোবাইল কিনবে বা কেউ হয়তো অন্য কিছু একটা কিনবে, তার জন্য হয়তো আপনি কোনো টাকা বার করে দিলেন, এই রকম কাজটি আপনারা করবেন না। এছাড়াও বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যদি আপনারা কোনো এমার্জেন্সি কারণে অর্থ কাউকে দিয়ে থাকেন তাহলে কিন্তু মনে রাখবেন পয়লা বৈশাখের আগে সেই অর্থ কিন্তু আপনারা চেয়ে নেবেন। এর ফলে দেখবেন আপনাদের জীবনের অর্থনৈতিক সচ্ছলতা যেমন বিদ্যমান থাকবে, ঠিক তেমনি মা লক্ষ্মী আপনাদের ওপর ক্রোধিত হবে না। সুতরাং আপনারা এই চৈত্র মাস চলাকালীন ভুল করেও কিন্তু অর্থ বা টাকা পয়সা কাউকে এমনিতে বার করে দেবেন না। আর এই বিষয়টি একটু মাথায় রাখবেন বন্ধুরা। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো, এই চৈত্র মাস চলাকালীন আপনারা ভুল করেও ঠাকুরের কাজে ব্যবহৃত কোনো জিনিসপত্র আপনারা কাউকে দেবেন না। যেমন ধরুন, শঙ্খ হতে পারে, কাঁসর ঘণ্টা হতে পারে, প্রদীপ বা হয়তো ঠাকুরের কাছে ব্যবহৃত কোনো বাসনপত্র, গ্লাস হোক বাটি হোক, এই সব জিনিসগুলো কিন্তু নিজের ঘর থেকে বার করবেন না এই চৈত্র মাস চলাকালীন। দেখুন বন্ধুরা, ঠাকুরের সেবায় যে জিনিসগুলো নিয়োজিত করা হয় সেগুলির মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং ওই জিনিসগুলোর মাধ্যমে আমাদের ঘর থাকে সুরক্ষিত। হ্যাঁ বন্ধুরা, ঘরের ভেতরে যে নেগেটিভ শক্তি রয়েছে সেই নেগেটিভ এনার্জি কিন্তু অনেক অংশেই কমে যায়। সুতরাং আপনারা কিন্তু ভুল করেও এই ঠাকুরের জিনিসপত্র কাউকে যদি দিয়ে দেন তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের ঘর থেকে পজিটিভ এনার্জি অনেক গুণ কমে যাবে এবং নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভুল করেও নিজেদের বিপদকে ডেকে আনতে না চান, যদি নিজেদের পরিবারে কলহ অশান্তি জীবনে না চান বা সন্তানদের সাথে ঝুট ঝামেলা যদি না চান, বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ করতে না চাইলে বা সামাজিক স্তরে মান সম্মান হানি করতে যদি না চান, এই জিনিসগুলো আপনারা ভুল করেও কাউকে দিয়ে দেবেন না। এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো নিজের স্ত্রীর গয়নাগাটি। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছে, সেটা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে বা হয়তো ঘরেরই কেউ লোক, সে বলতে পারে, কিন্তু বন্ধুরা আপনারা এই চৈত্র মাস চলাকালীন মেয়েদের গয়নাগাটি কারোর সাথে শেয়ার করবেন না, কারণ সোনা রূপার মধ্যেও কিন্তু মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। মহিলারা যেমন নিজের মঙ্গলসূত্র বলুন বা নিজের স্বামীর কোনো চিহ্ন বা পায়ের তড়া, এই সকল জিনিস কিন্তু এই চৈত্র মাস চলাকালীন কিন্তু কাউকে দেবেন না। এগুলো স্বামীদের জন্য অত্যন্ত মূল্যবান জিনিস, আর এই জিনিসগুলি দিলে মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত রুষ্ট হতে পারেন। সেহেতু এই জিনিসগুলি মাথায় রাখবেন। বিশেষ করে নিজের স্ত্রীর কোনো প্রকারের গয়নাগাটি অলংকার
কাউকে কিন্তু এই চৈত্র মাস চলাকালীন ব্যবহার করতে দেবে না বা পড়তে দেবেন না। এই বিষয়টি একটি মাথায় রাখবেন বন্ধুরা। এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটা এটিও এই চৈত্র মাস চলাকালীন কাউকে দেবেন না। কারণ অ্যাজ পার বাস্তুশাস্ত্র এমনটা মনে করা হয় যে মাতা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন যদি ঝাড়ু বা ঝাঁটা আপনারা অন্য কাউকে এই মাসে ব্যবহার করতে দেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীরই প্রতীক বলে মনে করা হয়। তাই বন্ধুরা, এই অশুভ প্রভাব যদি নিজের জীবনে ফেলতে না চান তাহলে অতি অবশ্যই মনে রাখবেন কোনোভাবেই নিজের ঘরের ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে এই পবিত্র চৈত্র মাস চলাকালীন ব্যবহার করতে দেবেন না। এবং এই চৈত্র মাস চলাকালীন পুরনো ঝাড়ু বা ঝাঁটা বাড়ির বাইরে ফেলে দেবেন না। এই বিষয়টিও মাথায় রাখবেন। এরপর ষষ্ঠ যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রমতে চালকে মা লক্ষ্মীর স্বল্পা হিসাবে মানা হয়। আর যদি আপনারা ভুলবশত এই চাল এই চৈত্র মাস চলাকালীন কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক কষ্ট নেমে আসবে। এছাড়াও সামাজিক স্তরেও মান সম্মান হানি হতে পারে। এছাড়াও আপনারা অত্যন্ত পরিমাণে ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে চৈত্র মাস চলাকালীন এই চাল যদি আপনারা কাউকে দিয়ে দেন বা দান করেন তাহলে কিন্তু ঘরের লক্ষ্মীকে নিজের হাতে করে মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। কারণ এতে স্বয়ং মা লক্ষ্মী রাগান্বিত হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান। ফলে পরিবারে কিন্তু চরম ভয়ঙ্কর একটা দারিদ্রতা প্রবেশ করে যায়, ভয়ঙ্কর একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। সুতরাং চাল কোনো মতেই আপনারা এই চৈত্র মাস চলাকালীন কাউকে দেবেন না। এরপর ষষ্ঠম বা সর্বশেষ যে জিনিসটি আপনারা এই চৈত্র মাস চলাকালীন কাউকে দেবেন না তা হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, এই লবণের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং লবণকেও মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, রান্নার কাজেই শুধুমাত্র লবণের যে ব্যবহার করা হয় তা নয়, এই লবণের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে এবং মা লক্ষ্মীর স্বল্পাও বলা হয় এটিকে, তাই আপনারা মনে রাখবেন যে এই চৈত্র মাস চলাকালীন নিজের গৃহ থেকে লবণ কিন্তু কাউকে দেবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং ওই পরিবারে অত্যন্ত বাজে একটা প্রভাব পড়ে এবং ওই পরিবারের যিনি আয়কর্তা তার উপরেও কিন্তু খুব খারাপ প্রভাব পড়ে, যার ফলে দাম্পত্য কলহ অশান্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। যাই হোক বন্ধুরা, আজ যে আমি আপনাদেরকে যে বিষয়গুলি তুলে ধরলাম, যে জিনিসগুলি দিতে বারণ করলাম, সেগুলি মাথায় রাখবেন। এতে আপনারই মঙ্গল এবং আপনার পরিবারেরও মঙ্গল। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।